আসসালামু আলাইকুম। মেকানিক্যাল পঞ্চম পর্ব তোমাদেরকে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ আরও একটি ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে অধ্যায় 2 এর আমরা পার্ট 1 শেষ করেছিলাম এবং পার্ট 1-এ আমরা ফ্লুইড কি, ফ্লুইডের প্রকারভেদ, তারপরে হচ্ছে পৃষ্ঠটান, ভিসকোসিটি এইসব, এবং দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 5টা প্রমাণ আমরা দেখছিলাম। যেই 5টা প্রমাণ থেকে তোমাদের অনায়াসে প্রত্যেকটা সেমিস্টার ফাইনালে অথবা মিড টার্ম পরীক্ষাতে একটা কোশ্চেন আসবেই। তো আশা করি তোমরা ওই ক্লাসটা পুরোপুরি বুঝছো। এখন আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে দ্বিতীয় অধ্যায় প্রবাহের গুণাবলীতে এইখানে আমাদের চাপ রিলেটেড কিছু ম্যাথ আসে পরীক্ষায়। তো আমরা সেই ম্যাথগুলো আজকে করব। আজকে আমরা প্রথম ক্লাসে বিভিন্ন ধরনের সূত্রগুলো আমরা ড্রাইভ করেছিলাম, তো আজকে সেই সূত্রগুলো একটু দেখব। সেই সূত্রগুলো ভেবে দেখো, এখানে বলছে চাপের তীব্রতা বা চাপ সমান আমরা লিখছিলাম পি ইকুয়াল টু এফ এ, এবং এই এফ বাই এ থেকে আমরা এইচ রো জি এস নির্ণয় করছিলাম, বের করছিলাম, প্রমাণ করছিলাম, বা এইচ রো জি প্রমাণ করছিলাম, অথবা ওমেগা জি এইচ প্রমাণ করছিলাম। তোমাদের এইখানে জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ওমেগা সমান আমরা কিন্তু রো জি লিখছিলাম, হ্যাঁ। তো তোমরা কখন এইচ রো জি লিখবা আর কখন এইচ রো জি এস লিখবা, এই জায়গাটাতে তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো। যদি এইচ রো জি লেখো কখনো, তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা এখানে, যে পি ইকুয়াল টু এইচ রো জি যখন লিখবা তখন এই যে ঘনত্ব দেখতেছো এটা অবশ্যই তরলের ঘনত্ব হইতে হবে, তরলের ঘনত্ব। অর্থাৎ তুমি যেই তরল নিয়ে কাজ করতেছো সেই তরলের ঘনত্বটাই এখানে বসাইতে হবে। এখন তোমার কাছে প্রশ্নে তরলের ঘনত্ব দেওয়া নাই, কি দেওয়া আছে? তরলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কিছু লিকুইডের ঘনত্ব। এখন তোমাকে কোশ্চেনে লিকুইডের আপেক্ষিক গুরুত্বর মানটা দেওয়া আছে, তাহলে তুমি এইখানে এই যে তরলের যে ঘনত্ব সেটা কিভাবে বের করবা? তো আমরা জানি যে লিকুইডের আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু লিকুইডের ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব, এইটা আমরা জানি। তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম যে লিকুইডের ঘনত্ব ইকুয়াল টু লিকুইডের আপেক্ষিক গুরুত্ব ইনটু ওয়াটারের ঘনত্ব। তাহলে এই সূত্রটা তুমি যদি এখন রো এর বদলে বসাও তখন আমাদের কিন্তু এইচ রো জি এস আসে। এখন এখানে মাথায় রাখতে হবে যে এইচ রো জি এস এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন এই যে রো, এর রোর মানটা অবশ্যই পানির ঘনত্ব হইতে হবে, এবং যে এস, এই এসটা অবশ্যই যে লিকুইড নিয়ে কাজ করতেছি সেই লিকুইডের আপেক্ষিক গুরুত্ব হইতে হবে। এরপরে দেখো আমরা হচ্ছে সূত্র পড়ছিলাম যে ভর এম ইকুয়াল টু রো ভি, এম ইকুয়াল টু রো ভি। সো তোমরা দেখো যে এম ইকুয়াল টু রো ভি যখন পড়ছিলাম, রোটা ছিল কি আমাদের যে ম্যাটেরিয়ালের আমরা হচ্ছে ভর নির্ণয় করব সেই ম্যাটেরিয়ালের ঘনত্ব এবং সেই ম্যাটেরিয়ালের আয়তনটা। তারপর আমরা পড়ছিলাম আপেক্ষিক ওজন ওমেগা ইকুয়াল টু হচ্ছে রো জি, রোটা হচ্ছে ঘনত্ব ছিল, জিটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় ত্বরণ ছিল। তারপর আপেক্ষিক গুরুত্ব এস ইকুয়াল টু আমরা পড়ছিলাম, বা এস জি থাকতে পারে তোমাদের বড় হাতের, গত ক্লাসে বলছিলাম যে এস জি ইকুয়াল টু আমরা পড়ছিলাম রো এল বাই রো ডাব্লু। তারপরে হচ্ছে আমাদের পৃষ্ঠ টান সূত্র যেটা পড়ছিলাম, যে পৃষ্ঠটানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করতে পারি, ডেল দ্বারা প্রকাশ করতে পারি, টি দ্বারা প্রকাশ করা হয়। তো তখন আমরা লিখছিলাম যে এফ বাই এল, এফটা ছিল বল এবং এলটা ছিল আমাদের লেন্থ বা দৈর্ঘ্য। তারপরে আমাদের কৌশিক উচ্চতা এইচ ইকুয়াল টু আমরা পড়ছিলাম যে 4 সিগমা কস আলফা ডিভাইডেড বাই ওমেগা ডি, ডিটা ছিল আমাদের কৌশিক নলের ব্যাস, এবং তোমার যে ফাই মানে আলফা যেটা ছিল সে আলফাটা ছিল আমাদের স্পর্শ কোণ, এবং তোমার হচ্ছে যে সিগমা, এই সিগমাটা ছিল আমাদের কি পৃষ্ঠ টান। ওকে, সো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। এবার আমরা ম্যাথে চলে যাব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা 3টা হচ্ছে বোর্ডে ম্যাথ লিখে রাখছি। আমরা আজকে এই 3টা ম্যাথ সলিউশন করব। এরপরে আমরা আরেকটা পার্টে হচ্ছে তোমাদের রেসপন্সের উপরে নির্ভর করে আমরা আরেকটা পার্ট নিয়ে আসবো, সেখানে আরও কিছু ম্যাথ আমরা সলিউশন করব। ওকে, তো পানি পৃষ্ঠে 25 মিটার নিচে বস্তুর উপর চাপ কত হবে? তো ধরো আমরা হচ্ছে এক্সাম্পল কত নাম্বার বলতেছি আমরা, এক্সাম্পল 1 নাম্বার এটা। সো ধরো একটা হচ্ছে পানির পৃষ্ঠ আছে, এটা হচ্ছে আমাদের সারফেস লেয়ার পানির, হ্যাঁ। তো আমার এইখানে ধরো পানি আছে 25 মিটার নিচে পর্যন্ত। ধরো এইটা হচ্ছে আমাদের একটা পাত্র, এইখানে ধরো পানি আছে, আমাদের কি আছে? পানি আছে। ধরলাম আমি এইটা হচ্ছে 25 মিটার নিচে, আমাদের এই পয়েন্টটা হচ্ছে 25 মিটার নিচে। সো আমাকে বলছে যে এই 25 মিটার নিচে আমাদের পানির যে চাপ আছে এই চাপটা আমাদের কত হবে? ওকে, তাহলে এইটা হচ্ছে আমি ধরলাম পি, ধরলাম এই জায়গার আমাদের চাপটা চাইছে। এইটা হচ্ছে কি আমাদের লিকুইড বা ওয়াটার লেয়ার, যেটা আমরা ওয়াটার সারফেস বলতেছি, হ্যাঁ, পানির পৃষ্ঠ। তাহলে আমরা সূত্র কি জানি দেখো, আমাদের হচ্ছে এইখানে চাপ সমান আমরা জানি যে উই নো
চাপ পি ইকুয়াল টু আমরা জানি এইচ রো জি। এখন দেখো এইখানে আমাদের এই যে 25 দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে, অর্থাৎ এমকেএসে দেওয়া আছে। তাহলে আমাদের এইচ এর মান হচ্ছে আমাদের 25 এবং রোর মান হচ্ছে আমাদের 1000 আর জি এর মান হচ্ছে 9.81। এই রোর মান 1000 কীভাবে হইলো? আমরা গত ক্লাসে কিন্তু আমরা প্রথম ক্লাসে আমাদের পার্ট 1-এ আলোচনা করেছিলাম যে রো এর মান এমকেএসে কত হবে, সিজিএসে কত হবে, এফপিএসে কত হবে। হ্যাঁ, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে মান? আমাদের এটা ক্যালকুলেশন করলে আমাদের 2250 প্যাসকেল আসে। হ্যাঁ, এখন এই প্যাসকেল এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা কীভাবে আসলো এককটা, এটা একটু আমরা চিন্তা করে দেখো। এই যে 25 বসাইছো, এই 25টা কোন এককে বসাইছো? মিটারে। ইন্টু এই যে 1000 বসাইছো, ঘনত্বের একক কি আমরা জানি? কেজি পার মিটার স্কোয়ার, মিটার কিউব। হ্যাঁ, তারপরে দেখো এই যে 9.81 এটা কিসে বসাইছো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন দেখো যে আমাদের এই যে এখান থেকে কাটাকাটি করলে আমরা একটা মিটার স্কোয়ার থাকে। হ্যাঁ, এখন এটা কাটতে পারি আমরা, বাট কাটতেছি না, কারণ এই দেখো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড সময় নিউটন লিখতে পারি। তাহলে আমাদের এখান থেকে কি থাকে? নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে প্যাসকেল লেখা যায়। এটাকে কি লেখা যায়? প্যাসকেল লেখা যায়। এখন তোমাদের ধরো বইয়ে এই অঙ্কটাই তোমার হচ্ছে এককে দেওয়া আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে, কেজি পার মিটার স্কোয়ারে দেওয়া আছে। তাহলে কেজি পার মিটার স্কোয়ারে যদি হচ্ছে আমাদের আসে, তাহলে আমরা কত পাবো? আমরা এখান থেকে আমরা হচ্ছে 2064.22 কেজি পার মিটার স্কোয়ার। তোমার এটাও অ্যান্সার রাখতে পারো, ঠিক আছে? সো এককটা অবশ্যই ক্লিয়ার করবা তোমরা। ওকে, মেকানিক্যালে যেহেতু পড়তেছো, তুমি যদি ইউনিট কনভার্সেশন না জানো বা না জানো, তাহলে কিন্তু তোমার মেকানিক্যালে পড়ে কোনোই লাভ নাই, ঠিক আছে? শুধু সময়গুলো তুমি নষ্ট করতেছো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি 1 নম্বর তোমরা প্রশ্নটা বুঝছো। এবার আমরা যাবো 2 নম্বর এক্সাম্পলে। 2 নম্বর এক্সাম্পল। এখন 2 নম্বরে বলছে যে কোনো স্থানে পানির উচ্চতা 12 মিটার। তা আমি ধরলাম যে এইখানে পানির উচ্চতা এখন হচ্ছে 12 মিটার। কত মিটার? 12 মিটার। এবং বলছে এবং ব্যারোমিটার পার্ট 75 সেন্টিমিটার পারদস্তম্ভ হলে, তার মানে ব্যারোমিটারের যে পার্ট, এই ব্যারোমিটার পার্টে হচ্ছে আমাদের তোমার হচ্ছে পারদস্তম্ভ কত? 75 সেন্টিমিটার। তাহলে আমাদের অবশ্যই এই জায়গাটা আমরা গত অঙ্কে কিন্তু এখানে আমরা এয়ার প্রেশার যেটা সেটা কিন্তু নির্ণয় আমরা, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপটা আমরা এর আগেরটাতে আমরা কাউন্ট করে নেই। যে মানটা আমরা বের করছিলাম গত 1 নম্বর অঙ্কে, সেটা ছিল আমাদের গেজ প্রেশারে মান ছিল। হ্যাঁ, গেজে মান ছিল। সো আমরা এখন হচ্ছে এটা আমার কী হতে হবে? পরম চাপ নির্ণয় করতে হবে। তো তোমরা জানো, আমরা ক্লাস তোমাদেরকে পড়াইছি পরম চাপ, অ্যাবসোলিউট প্রেশার ইকুয়াল টু গেজ প্রেশার প্লাস অ্যাটমসফেরিক প্রেশার, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ যেটা। ওকে, এখন আমাদের এখানে আমি এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম আমি। তাহলে আমি এখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি গেজ প্রেশার যদি বের করে দেখো, যে এগেন গেজ প্রেশার কোনটা? আমরা এই যে মিটার থেকে আমরা কোনো একটা মিটার থেকে আমরা যে মানটা পাবো বা কোনো একটা যন্ত্র থেকে যে মানটা পাবো আমরা, সেটা হচ্ছে আমাদের গেজ চাপ বলি আমরা। হ্যাঁ, তাহলে আমরা পিজি ইকুয়াল টু লিখতে পারি দেখো এইচ রো জি। তাহলে এইচ এর মান কত আমার এখানে হচ্ছে 12, রোর মান আমি 1000 ধরলাম, আর জি এর মান হচ্ছে 9.81। তাহলে আমাদের এখান থেকে একটা মান আসবে না? এই মানটা কত আসে আমাদের একটু যদি আমরা দেখি ক্যালকুলেশন করে, 11000 এত প্যাসকেল আসছে। তাহলে আমাদের এই মানটা আমরা পাইছি। হ্যাঁ, এবার পি এয়ার এর মানটা বসে আমাদের বের করতে হবে। তাহলে এগেন আমরা পি এয়ার সমান লিখতে পারি আমরা, দেখো এখানে বলছে যে ব্যারোমিটারে পার্ট 75 সেন্টিমিটার পারদস্তম্ভ, অর্থাৎ আমি ব্যারোমিটারে যখন এয়ার প্রেশারটা মাপছি আমি, তখন আমার এই যে একটা ধরো এটা একটা ব্যারোমিটার ধরলাম আমি, এইটাতে হচ্ছে আমি যখন তোমার এয়ার প্রেশারটা মাপতেছি, তখন আমার যে এর ভেতরে পারদ আছে মনে করো। হ্যাঁ, তো এটা হচ্ছে 75 সেন্টিমিটার পর্যন্ত ওঠার পরে স্টিল সাম্য অবস্থায় চলে আসছে। তার মানে আমাদের এই যে 75 সেন্টিমিটার, এটা হচ্ছে এইচ এর মান দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এয়ার ইকুয়াল টু এইচ রো জি এস, কারণ আমরা হচ্ছে পারদ বলছে, তো পারদের হচ্ছে আমরা আপেক্ষিক গুরুত্ব জানি। পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের কি পারদ, আর এটা হবে কি আমাদের, এটা হবে ওয়াটারের। তাহলে আমরা এই সমান কত লিখতে পারি? 75। এখন 75 বলতে কত? 75 সেন্টিমিটার ডিভাইডেড বাই 100, তাহলে মিটারে চলে আসলো, ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু 13.6। তাহলে আমরা এয়ার প্রেশারটা পেয়ে গেলাম। আমরা কি পেলাম? এয়ার প্রেশার 1
0.0062 এত প্যাসকেল। ওকে, এইটা হচ্ছে আমাদের এয়ার প্রেশার আছে। তাহলে কি আমাদের কোনটা অ্যান্সার? এই দুটাকে যোগ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখন লিখি আমরা, দেখো যে 1 নম্বর ইকুয়েশনে মান বসিয়ে, তাহলে 1 নম্বর ইকুয়েশন পি অ্যাবসোলিউট প্রেশার ইকুয়াল টু, আমরা বলতেছিলাম কত, 117720 প্লাস 1000062। তাহলে এখান থেকে আমাদের একটা মান বের হবে। এই মানটা কত? 217782। 217782 এত প্যাসকেল। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি যদি তোমাদের বইয়ে ধরো, তোমাদের বইয়ে কেজি পার মিটার স্কোয়ারে যদি দেওয়া থাকে, তাহলে তোমরা কেজি পার মিটার স্কোয়ারে হচ্ছে নিয়ে আসতে পারবে না। যদি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া থাকে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসতে পারবে না। আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদের এইটুকু ইউনিট কনভার্সেশনটা ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের যে 3 নাম্বার যে ম্যাথটা আছে, এই 3 নাম্বার ম্যাথটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। অর্থাৎ এই যে ক্লাসটা দেখবা যখন, 3 নাম্বার ম্যাথটা তোমরা সবাই করবা, করার পরে সেটা ছবি তুলে আমাদের কমেন্ট সেকশনে দিবা। আমি সেখান থেকে তোমাদের হয়েছে কিনা সেটা আমি বলে দেবো, ঠিক আছে? সো আমি চলো এই যে মানটা আমাদের প্যাসকেল আছে, এখন আমাদের এই প্যাসকেলটা থেকে আমরা কিভাবে নিউটন পার মিটার স্কোয়ারে যাব, আবার কিভাবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে যাব। ওকে, চলো আমরা এটা দেখে আসি। হ্যাঁ, তো ধরো আমাদের এই মানটা হচ্ছে আমরা পাইছি, পি অ্যাবসোলিউট প্রেশার ইকুয়াল টু কত আমাদের, 217782 প্যাসকেল। তাহলে প্যাসকেল সমান কি লিখতে পারি আমরা, নিউটন পার মিটার স্কোয়ার। এখন এই মানটাকে তোমাকে বলতেছে, এই মানটাকে বলছে যে আমাদের হচ্ছে কেজি পার মিটার স্কোয়ারে বের করো, মিটার স্কোয়ারে কত, আর হচ্ছে কেজি ফোর্স বা সেন্টিমিটার স্কোয়ারে কত। হ্যাঁ, এই চাইছে কেজি ফোর্স লেখা আর কেজি লেখা একই কথা। ওকে, সো যখন কেজি লিখবা তখন এটা অভিকর্ষ এককে বোঝায় আর কি। তো এখন দেখো যে আমরা নিউটন থেকে, অর্থাৎ নিউটন হচ্ছে পরম এককে আছে, পরম একক থেকে যখন আমরা অভিকর্ষ এককে যাব, তখন আমাদের 9.8 দ্বারা ভাগ দেওয়া লাগে। হ্যাঁ, নিউটনকে ভাঙলে আমরা কি পাবো, দেখো নিউটনকে ভাঙলে আমরা কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার পাই। হ্যাঁ, দেখো এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কার একক, অভিকর্ষীয় ত্বরণ জি এর একক। ওকে, তাহলে আমি যদি এই মানটাকে জি দ্বারা ভাগ করি, তাহলে দেখো এই জি দ্বারা ভাগ করলে দেখো এরকম হয় না, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে শুধু কেজি থাকে উপরে, তাহলে আমরা সেটাই করবো। তাহলে এই মানটাকে আমরা কি করতেছি, দেখো 2177882 ডিভাইডেড বাই 9.81। তাহলে আমাদের নিউটন থেকে একটা কেজি ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমাদের কি থাকবে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার থাকে এখানে। হ্যাঁ, মিটার স্কোয়ার। তাহলে এই মানটা কত আসে আমাদের, সেইটা আমরা একটু দেখবো। ওকে, ভাগ 9.81, 22200 কেজি পার মিটার স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের একটা এককে চলে আসছে। এখন আমি এইটাকে কোথায় নিয়ে যাব, আমি কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে কেজি ফোর্স, আমরা তো এখানে কেজি পার মিটার স্কোয়ার আছে, তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি না যে 222 কেজি পার মিটার স্কোয়ার আছে, মানে কি 1 মিটার ইন্টু 1 মিটার লিখতে পারি আমরা। এই দুটো গুণ করলে কি মিটার স্কোয়ার হয়ে যায়। তাহলে 1 মিটার সমান আমরা যাবো কোথায়, সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে দেখো তোমরা বলতে পারি না 22200 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। তাহলে এখানে কে থাকবে, তাহলে আমাদের এককটা উপরে কেজি আর নিচে 100 দিয়ে গুণ করে দিয়েছি, যেহেতু সেটা সেন্টিমিটারে চলে আসছে। তাহলে এই একটা সেন্টিমিটার, এখানে একটা সেন্টিমিটার করলে কি সেন্টিমিটার স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা কত আসে আমাদের, 2.22 কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার হতে পারে। ওকে, সো তুমি এই এককে যদি এই অ্যান্সারটা এখানে এটা লেখো অ্যান্সার দাও, তাও হবে। তুমি এককে করলেও হবে, তুমি এই এককে অ্যান্সার লিখে রাখলেও হবে। ওকে, সো তোমাকে একক কিন্তু মাস্ট বি শিখতে হবে। আর আমাদের কিন্তু পেইড কোর্সে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু সবাই এককে একবার তছনছ করে ফেলে। ওকে, কারণ আমরা হচ্ছে তোমাদের ক্লাস শুরুই করি একক দিয়ে, যে তোমাদের আগে একক জানতে হবে, একক বুঝতে হবে। একক ছাড়া তুমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে কোথাও আগাইতে পারবে না। ওকে, মেকানিক্সে একক লাগবে, ফ্লুইডে এখন একক লাগবে তোমার, তারপরে হচ্ছে তুমি সিস্টেম অফ ম্যাটেরিয়ালস পাবা, সেইখানে ইউনিট কনভার্সেশন লাগবে। তুমি মেশিন ডিজাইন যাবা, সেখানে প্রত্যেকটা অঙ্কে তোমাকে ইউনিট কনভার্সেশন করে নিয়ে আসতে হবে। সো একক ছাড়া কোনো গতি নাই তোমার। সো তোমাদের একটা জিনিস জানাই রাখে, আমাদের বর্তমানে আমাদের দুইটা কোর্স রানিং। একটা হচ্ছে তোমাদের পলিটেকনিকের একাডেমিক কোর্স, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ এবং সেভেন্থ সেমিস্টারে তোমরা যারা পড়তেছো, তোমরা হচ্ছে তোমাদের একাডেমিক কোর্সের জন্য আমাদের কোর্সে এনরোল করতে পারবা। এইখানে তোমাদেরকে সকল সাবজেক্টগুলো পড়ানো হবে। এবং তোমরা হচ্ছে যদি আগে থেকেই এখনই পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েট এবং সরকারি চাকরির জন্যে
তোমরা হচ্ছে প্রিপারেশন নিতে চাও, তবে হচ্ছে আমাদের ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্ট কোর্সে তোমরা প্রি বুকিং করতে পারো। ওখানে তোমাদের অ্যাডমিশনের যতটুকু ডিপার্টমেন্ট অংশ আছে আমরা সবটুকু পড়াবো আর কি। ওকে, আর তোমরা আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হলে তোমরা এরকম একটা সাজেশন বই পেয়ে যাচ্ছ। এই সাজেশন বইয়ে তোমাদের এক সেমিস্টারে যা কিছু দরকার সব কিছুই আছে। সো আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের ম্যাক এক্সপ্লোর পেজে মেসেজ করতে পারো। আর হ্যাঁ, একটা বিষয়, তোমরা অবশ্যই 3 নম্বর অঙ্কটা করে কমেন্ট সেকশনে দিবা। তোমরা 3 নম্বর ম্যাথটা করতে পারো তাহলে বুঝতে পারবো তোমরা এই ম্যাথগুলো বুঝছো, 2টা ম্যাথ।